আপনাদেরকে আমি একটা কথা বলি, কালিহাতি এই থানার ভিতরে 200 মসজিদ আছে, ধরলাম 200। এই 200 মসজিদের ইমাম খতিব বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ডাইল খায়। ডাইল খায় কিন্তু ওই ডাইল না, বুঝতে পারছেন তো, সোলা মসুরির ডাইল খায়, অন্য ডাইল খায়। তো এই যে এই ইমাম খতিব এসব খায় না। আচ্ছা, টেন্ডারবাজি কোনো মসজিদের খতিব করেছেন? আপনাদের কালিহাতি কেন্দ্রীয় মসজিদের খতিব কি কোনো টেন্ডারবাজি করেছেন? পরিমণির সাথে হু 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 করেছে, পাপিয়ার সাথে রাত কাটাইছে? তাহলে করে কারা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝলে একবার তুমি, হায়রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলাম বিকামালিহি كشفت الدجى بجماله، سنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক কুষ্টিয়ার কৃতি সন্তান, কারা নির্যাতিত আলেম দ্বীন, কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফিজ মৌলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি যুগ উপহার দিলেন, এমন একটি পৃথিবীর ভিতর থেকে যাচাই বাছাই করে একটা স্বাধীনতা এনে দিলেন। আমাদের বুকের ওপর একটি পাথর চাপা ছিল, যেই পাথরটির নাম হচ্ছেন ইন্ডিয়ান পাথর। কি পাথর? সবাই জোরে বলেন। আপনাদের কি ভয় করছে নাকি? এখনো কি ভয় আছে? কারণ ভয় তো থাকার কথা তারা যারা পালিয়েছে, কথা বলে ঠিকই না আমার ভাইরা। আমাদের বুকের উপরে 15.5 বছর একটি পাথরে চাপা ছিল, সেই পাথরের নাম কি? ইন্ডিয়ান পাথর। কি পাথর? যে মহান আল্লাহ পাক ইন্ডিয়ান পাথরকে ইন্ডিয়ায় ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করবো আরেকবার এই জন্য যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন। কারণ আজ যদি ওই হারামখোরের দলেরা যদি ক্ষমতায় থাকতো, তাহলে এই মাহফিলে মুফতি আমির হামজা আসা সম্ভব হতো না, কেন অনুমতি জুটত না কপালে, কথা বলে ঠিকই না। তো যে মহান আল্লাহ পাক আমাদের থেকে বাকশক্তি ফিরিয়ে দিলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, মানুষের ভাষা, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস ফেলার একটা পরিবেশ করে দিলেন,
সেই মহান আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের আহ্বার, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বার, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ। পড়েন নাই? পড়েছেন? আইয়ামে জাহিলিয়া যুগ একটা মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। না চলে আসতেছে, সমস্যা নাই। আমি ওই তো বসেছিলাম না, তখন কল দিলাম। তার মানে আল্লাহ যদি না এই অল্প সময়ের ভিতরে চলে আসবে, তাহলে এমন একটি যুগ, যেই যুগে মারামারি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, নেশা, মানুষের বাকশক্তি ছিল না, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। কথাকে বুঝতে পারছেন? আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? তাহলে সেই যুগের নাম কি? আইয়ামে জাহিলিয়া যুগ। আমরা দেখলাম 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলেন? একই সিস্টেম। ওটা ছিল রসুলের আগে, আর এটা হচ্ছে 1400 বছর পরে। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর বর্তমান ছিল 15.5 বছর আওয়ামী জাহিলিয়া। ওর সমাজে মানুষের কোনো বাকশক্তি ছিল না, মানুষের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। এমন একটি যুগ আমাদেরকে দিয়েছিলেন 15.5 বছর। মানুষের বাকশক্তি ছিল না। পাশ আটতে পেরেছেন গুলা, আপনি হয়েছেন সঙ্গী। পাশ আটতে পারে নাই, আপনি হয়ে গেছেন জঙ্গি। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা আসেন, যারা বাইরে আছেন তারা দ্রুত চলে আসুন। যে কথা বলতেছি, এই যে 18 কোটি মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে, এটা পছন্দ করেন নাই কে? জবান ছেড়ে বলতে হবে কে? আল্লাহ। কোনো বান্দার প্রতি, কোনো বান্দা যদি কোনো মানুষের প্রতি যখন জুলুম করে, আল্লাহ পাক তখন আর সহ্য করতে পারে না, আল্লাহ গজব নাজিল করে। এই বাংলাদেশে যে গজবটা হলো, আপনি কি মনে করছেন যে এটা তাদের পাপের শাস্তি? কথা বলেন, কি মনে করেন না? তারা মানুষের প্রতি যে জুলুম করেছে, মানুষকে যেভাবে গুম, খুন, হত্যা করেছে, মানুষের সম্পদ যেমন লুটপাট করেছে, কারণ তারা প্রথমেই ক্ষমতা আসার পরে 57 জন সেনাকে পরিকল্পিতভাবে হত্যা করল। কি কথা সত্য না মিথ্যা? একটাও মিথ্যা আপনারা করতে পারবেন না। কথা বলে ঠিক না? কারণ তাদের টার্গেট ছিল এই সেনাগুলো বিএমপি-পন্থী, জামাতপন্থী, অন্য পন্থী এই সেনা, মেজর জেনারেল, কর্নেল, বড় বড় ব্রিগেডিয়ার তারা ছিল। তারা থাকলে তারা দেশ চালাতে খুব সমস্যা হয়ে যাবে। সুন্দর পরিকল্পিতভাবে আগের দিন মিটিং করলো এমপি মন্ত্রী, যে তারপরে পরের দিন সব হত্যা হয়ে গেল। বলল কি বিডিআর বিদ্রোহ। কিসের বিডিআর বিদ্রোহ? তোমরা হত্যা করেছো, মানুষের রক্ত খেয়েছো 57 জন সেনার। কথা বলে ঠিক না? তারপরে থেকে শুরু হলো গুম খুনের রাজনীতি। তারপরে হলো কি এদেশের বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির গুম খুন হত্যা। আমার ফাহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয় না বুয়েটের, আমাদের কুষ্টিয়ার সন্তান বুয়েটকে হত্যা করল। আপনাদের এই টাঙ্গাইল জেলার মধুপুরের সন্তান আবু বকর সিদ্দিক, মেধাবী একজন স্টুডেন্ট, তাকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হলো। এদেশে তারা কি করে নাই? কারণ ছাত্রলীগ যারা করে ওরা তো মানুষ ছিল না, ওরা অমানুষে পরিণত ছিল। কথা বলে ঠিক না? আর ওরা মানুষের বাচ্চাকে আল্লাহ ভালো জানে, কারণ কোনো ভালো মানুষ ছাত্রলীগ করতে পারে না। কথা বলে ঠিক না? কারণ এদেশে যত অন্যায়, টেন্ডারবাজি, নারীবাদী, মাদক করেছে সব ছাত্রলীগ। কথা বলে ঠিক না? আমার ভাইরা, দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের কিসাস দিয়েছেন, এ নবী ওরা যেভাবে হত্যা করেছে ওদেরকে ওইভাবে হত্যা করো। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলছে, হে নবী ওরা যেভাবে হত্যা করেছে একই কায়দায় তাদেরকে হত্যা করো। ওরা আগুনে পোড়ালে আগুনে পোড়া, ছুরি দিয়ে যদি আঘাত করে ছুরি দিয়ে আঘাত করো। আবু সাইদকে যেভাবে হত্যা করেছে ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? একজন নেতা কর্মী পালাতে পারবে না বাংলার জমিন। হারামখোরের দল
নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল। কথা বলে ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামকে এতদিন জঙ্গি সন্ত্রাস বলেছ, আল্লাহ পাক সেটাকে উল্টিয়ে আজ গোটা পৃথিবী হিউম্যান রাইটস, মানবাধিকার, আজ তারা বলছে আসল রাজাকার সন্ত্রাস জঙ্গি কারা সেটা প্রমাণ হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমি বলি আপনি তো মায়ের সন্তান, আমি মায়ের সন্তান, আপনি একটা মায়ের সন্তানকে আপনি হত্যা করছেন, আপনার কি কষ্ট হয় না? কথা বলেন, আপনার মায়া মহব্বত কি হয় না? কত মায়ের বুক খালি করেছেন, কত নারীকে বিধবা করেছেন, তারপর আপনারা ক্ষান্ত হন নাই, এদেশের তরুণ ছাত্রদেরকে হত্যা করেছেন। কথা বলে ঠিক, তারপরও ক্ষান্ত হয় না। বাজান, কষ্ট বুকের ভিতরে অনেক, আল্লাহর গজব তাদের উপরে পতিত হয়েছে, নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য যারা আসেন ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। গত কয়েকদিন আমার চুয়াডাঙ্গা জেলায় 10 জনকে তওবা পড়িয়ে মুসলমান বানানো হলো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তওবা। আমি বলেছি যারাই আসবে তাদের কাছ থেকে ফিরে তওবা করি, গোসল ওযু করায় তারপরে নিতে হবে, তার আগে নেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? কারণ ওরা ছিল না পাকের ভিতরে। আমরা ইতিহাস পড়েছি, মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের যুদ্ধ হয়। কথা ঠিক কিনা? এটা তো কোনো গাল গল্প না, এটা তাফসীরের ভিতরে আছে, মুফাসসির ইকরামরা বলছে। ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে তার ছিল একটা শত্রুতা নাকি? তে ওই জামানায় 450 বছর ক্ষমতায় ছিল ফিরাউন। কে ছিল? জোরে বলেন। 450 বছর ফিরাউন ক্ষমতায় ছিল। উনি ছিলেন পুরুষ ফিরাউন। কি ফিরাউন? জোরে বলেন। পুরুষ ফিরাউন। আর 15.5 বছর যিনি দেশ চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কি ফিরাউন? সবাই জোরে বলেন। লেডিস ফিরাউন। উনি ছিলেন পুরুষ আর ইনি হচ্ছেন লেডিস। আমার ভাইয়েরা, উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালি। কথা বলে ঠিক না? কারণ ফিরাউন আর এই লেডিস ফিরাউনের সব চালকর্ম সব এক। ওই জামানায় আলেমদেরকে হত্যা করেছে, এ জামানায় আলেমদেরকে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীকে হত্যা করেছে, হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, এদেশের আলেমদেরকে গুম করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ সব দেখেছেন। কে দেখেছেন? আল্লাহ সব দেখেছেন। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওগো নবী, আমার ধরা পাকড়া খুব কঠিন। আল্লাহ এমন ধরা ধরছে, দিল্লির মাল দিল্লি পাঠাই দিয়েছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, মানুষের কত বাকশক্তি, ক্ষমতা চিরদিন থাকে না, চিরদিন ক্ষমতা থাকে না। ক্ষমতা আজকে আপনার, কালকে আমার। কথা বলে ঠিক না? এই জন্য এমন কাজ দুনিয়ায় করে যেতে হবে যেই কাজটা আপনি আমার ভাই, আজকে আপনি অন্য দল করতে পারেন, পৃথিবীর মানুষ দল করতে পারে, কেউ আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, কে জামাত করছে, যার যার ভালো লেগেছে সে করেছে। কিন্তু এই না আমি আওয়ামী লীগ করি বলি দেশটা আমার, আমি বিএনপি করি দেশটা আমার, আমি জামাত করি দেশটা আমার না। জমিন কার? চিল্লাই বলতে হবে জমিন কার? আসমান কার? কোরআন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চলে, পৃথিবীর কোনো জঘন্যতম মানুষের আইন আর আমরা মানতে চাই? এই বাংলাদেশটাকে দেখেন দুর্নীতি কিভাবে করেছে। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? দুর্নীতি, এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। কি হয়েছে? কি আপনাদেরকে আমি একটা কথা বলি, কালীহাতি এই থানার ভিতরে 200 মসজিদ আছে, ধরলাম 200। এই 200 মসজিদের ইমাম খতিব বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ডাইল খায়। ডাইল খায় কিন্তু ওই ডাল না, বুঝতে পারছেন তো? সোলা মসুরির ডাল খায়, অন্য ডাল না। তো এই যে এই ইমাম খতিব এসব খায় না। আচ্ছা, টেন্ডারবাজি কোনো মসজিদের খতিব করেছেন? আপনাদের কালীহাতি কেন্দ্রীয় মসজিদের খতিব কি কোনো টেন্ডারবাজি করেছেন? পরিমণির সাথে হু 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 করেছে, পাপিয়ার সাথে রাত কাটাইছে? তাহলে করে কারা? যারা করে তারা হয় সোনার ছেলে, আর এই সমস্ত যত দোষ হবে হুজুরদের। কথা বলে ঠিক না?
ওকামের মাস্টার তোমরা, তোমাদের নিত্য প্রয়োজনীয় নারী এবং মদ ছাড়া তোমাদের ঘুম হয় না, আর তোমরা বলো আমরা ভালো, আর ধর্ম অন্ধ, হেফাজত নাকি বলে ধর্ম অন্ধ। আপনাদের মধুরপুরের বাটপাড়ি হারামখোর। আমি আজকে বলি আসলাম, আপনাদের এই কৃষিমন্ত্রী এটা ডাইরেক্ট হারামখোর। কথা বলে ঠিক না? ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথা। তিনি বলছেন কি? তিনি বলছেন রাত 12টার পরে 2টার ভিতরে আমরা শাপলা চত্বরকে পরিষ্কার করে দিয়েছি। বলে নাই? বলে নাই? কি সুন্দর ডায়লগ দেয়, এক মুখ বক্সে মধ্যে দাঁত খুলি ফেলার দরকার। হারামখোর কিভাবে বলছে যে রাত 12টার পরে 2টার ভিতরে আমরা শাপলা চত্বরকে পরিষ্কার করে দিয়েছি। তার মানে নিজেরা যে খুন করেছে এটা তারা নিজেরাই স্বীকার করছে। কথা বলে ঠিক না? এরপরও আবার কোনো তদন্ত করার দরকার আছে? আমি বলছি একটা করে ধরবে আর ফাঁসি দিয়ে দেবে, এবার কোনো কথা আপদ দূর হয়ে যাক। কথা বলে ঠিক না? আমার ভাইরা, দেশটা তারা মগের মুল্লুক করেছে, বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। আমি এই জন্য হারামখোর বললাম। ওই দলের ভিতরে ছিল 2 জন ব্যক্তি, একটা অলি আর একটা দরবেশ। কি ছিল? জোরে বলেন। একজন অলি আর একটা দরবেশ। অলি তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত, ফরজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। নাম হচ্ছে শামীম ওসমান। নাম কি? 7 মার্ডারের আসামি। আমার কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফতুল্লাহ মাহফিল ছিল। আমি বললাম আপনাদের সে পাঠা কই? কাছে হুজুর পালাইছে। আমি বললাম কেন? ও তো মাঝে মাঝে খালি ডায়লগ দিত বিএমপি জামাতকে খেলা হবে। তা আমরা তো খেলতে চাই, প্লেয়ার তো একটাও খুঁজে পাচ্ছে। কথা বলেন আমার ভাইয়েরা। আরেকজন পৃথিবীর কোন কিতাবে, এখানে বড় বড় আলেম আছে, আমার অত জ্ঞান নেই, পৃথিবীর কোন সিয়াসিত্তা হাদিস কোন কিতাবে কি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ আছে? কোনদিন শুনেছিলেন? কিন্তু এই হারামখোর বলিছে। কথা বলে ঠিক না? দ্বিতীয়ত দরবেশ। নাম কি? দরবেশ বাবা। কি বাবা? এফ সালমান রহমান। ইনি কিছুদিন আগে একটা আহলে হাদিসের একটা ইসলামিক কনফারেন্স ছিল ঢাকাতে, আপনারা ইউটিউবে দেখেছেন মনে। তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। কথা বলেন? বলে নাই? আছে। শেষে দেখলো ভাবভঙ্গি খারাপ, বলছে যে না, কোরআন শরীফের ভিতরে অমর নাই, হাদিসের ভিতরে আছে। হারামখোর, মুখে বক্সে মানে দাঁতগুলো সব খুলি ফেলার দরকার। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ, ওটা জঙ্গলের জানোয়ার চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। বলছেন কে? জবান ছেড়ে বলেন কে? আল্লাহ বলছে কোনো সন্দেহ নেই, আর ওই হারামখোর নারীখোর বলছে সন্দেহ আছে। ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হতো। কথা বলে ঠিক না? এরা বলে বলো নেতা সাইজেছে, বুড়ুকালে বলে পরকিয়া প্রেম করেছে। কথা বলে ঠিক না? 36,000 কোটি টাকা প্যাটে ঢুকাইছে, 7টা ব্যাংক ধ্বংস করেছে, শত শত বিঘি জমি নিজের নামে লিখেছে। এনে এসছেন দরবেশ বাবা। এই দরবেশে যদি কাজ হয় তাহলে অন্য বাবার কি অবস্থা সেই চিন্তা করে। কথা কি বুঝতে পারছেন? আইনমন্ত্রী, এটা হিজড়া, এক বাটপার, আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলে ঠিক না? আমি একটা ডাইরেক্ট বলে আইছি, আমার কসবা থানায় ব্রাহ্মণবাড়িয়ায় মরেছি আপনাদের সেই পাঠা কই, যিনি মা দুর্গার কাছে যাই বলছে আমার জন্য একটু দোয়া করি। আরে বক্স শয়তান, শিরক, ঈমান নাই, নাস্তিক। কথা বলে ঠিক না? ও তো নাস্তিক, ও তো ঈমান নাই। ওরা মানুষকে হত্যা করবে, ফাঁসি দিবে, এটা কোনো ব্যাপার না। কথা বলে ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করতো না। কথা ঠিক না? এই আইনমন্ত্রী আর দরবেশ বাবা 2 জন রাত গভীরে চিন্তা করলো কি করা যায়, আমরা জান্নাতে চলে যাব, যাতে দেশের অবস্থা খারাপ, জান্নাতে চলে যাব। তখন ওরা চিন্তা করলো কিভাবে জান্নাতে যাওয়া যায়। ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি? জোরে বলেন কি? নৌকা। ওরা চিন্তা করলো নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাব। জান্নাত ইন্ডিয়া। কোথায়? ওদের জান্নাত কোথায়? ইন্ডিয়া। ওরা মনে করেছিল নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যাব, জান্নাতে চলে যাব। কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে ফেলল। কথা বলে ঠিক না? প্রশাসন যখন গ্রেপ্তার করলেন, আইনমন্ত্রীকে গ্রেপ্তার করলেন। আইনমন্ত্রী বলছে ভাই আসলাম 2 জন, যাব একা, এটা কিভাবে সম্ভব? এখন পুরো প্রশাসন বলছে কেন ভাই? বলছে যে আসলাম 2 জন, যাব একা, এটা কিভাবে হয়? তো কাছে কারণ কি? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন বলছে দরবেশ কই? বলছে ওই যে। প্রশাসন বলছে না, ওটা দরবেশ হবে কিভাবে? দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর একটা লিবাস, দরবেশ হয় কি করে? প্রশাসন বলছে দরবেশ না,
আইনমন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ, ও চুল কালি করেছে আর চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। হারামখোর। রিমান্ডে যখন বলা হচ্ছে আপনার এই দাড়ি কেন কাটলেন, এত সুন্দর দাড়ি, সেই বেটা তুই জানিস দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলে দিয়েছে। কি কথা কি সব সত্য? কথা সত্য। তার মানে বুঝতে পারছেন ওটা একটা ভণ্ড একটা দল, জোরে বলেন কথা ঠিক কিনা? এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, এদেশের 15টা মানুষের বাক শক্তি তারা কেড়ে নিয়েছে, আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, জিকির করুন লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? আমার ভাইজান মাওলানা কারি মাহফুজুর রহমান দিনাজপুরি সুন্দর আলোচনা করেছেন। এখন আর আলোচনা হবে না, এখন খালি গরম চলবে, বুঝতে পারছেন? আমি আর আসলে আজ বাংলাদেশের, আমি তো তাফসির করতে পারি না, আমি তো তাফসির হুজুর না, খালি ওয়াজ করছি। কথা বুঝতে পারবেন? যেখানে যাচ্ছি সেখানে খালি ওয়াজ আর দরকার নাই। কথা বলে ঠিকই না, এখন খালি ওয়াজ। কারণ 15.5টা বছর আমাদের বাকশক্তি কেড়ে নিয়েছিল। এই যে মুফতি আমির হামজাকে, উনি কিশোর ডাকাত সন্ত্রাস, 3 বছর তাকে খামাখা কারাগারে বন্দি, বিভিন্ন অপবাদ দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম সাবস্থাক শিবিরকে গ্রেপ্তার করতো, ধরে নিয়ে যেত থানায়। কেন ধরা হলো? কত টেনশন করে আমাদের আলমারিতে কেস সাজানো আছে, যাই 3-4টা ককটেল 2টা জেহাদি বই দিয়ে চালান করে দিত। কথা বলে ঠিক না? আমার ভাই, এখন বর্তমান থানার ওসিগুলো ভালো, প্রশাসন ভালো। 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত যে থানার ওসিগুলো ছিল সব ডাইরেক্ট হারামখোর। কথা বলে ঠিক না? 90% ওসি খারাপ ছিল, 10% ওসি ছিল ভালো, 60% পুলিশ ছিল খারাপ, 40% পুলিশ ছিল ভালো। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, লেডিস ফ্রিডমকে প্রতিষ্ঠা করার জন্য তারা কষ্ট করেছে। এদেশে তরুণ যুবকদের বুকে গুলি চালিয়েছে। এখানে ছাত্র কারা আছো? হাত তুলে দেখা। ছাত্র ভাই কারা আছো? ছাত্র ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা হাত নামাও। তোমরা কি সরকারকে উৎখাত করতে চেয়েছিলে, না তোমরা মেধার দাম চেয়েছিলে? চিল্লাই জোরে বলতে হবে, ভয় আছে? তোমরা কি সরকারকে উৎখাত করতে চেয়েছিলে, না তোমরা আমার ভাই মেধার দাম চেয়েছিলে? তোমরা চেয়েছিলে কোটা আন্দোলন, কোটা তোমরা বিরতি রাখতে হবে। কথা ঠিক না? তাহলে তোমাদের টার্গেট ছিল মেধার দাম। কিসের দাম? কিন্তু এই হারামখোর দল তোমাদের মেধার দাম দিতে পারে নাই, তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে। কথা বলে ঠিক না? জীবনে তওবা করো, জীবনে ওই দলকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলে ঠিক না? রাজি আছেন? কারা রাজি? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। হাত নামান, হাত নামান। এদেশ যদি দুর্নীতিমুক্ত হয়ে যায়, আমার দেশ ভিক্ষা করা লাগবে না, বিদেশকে ভিক্ষা দেবে। কথা ঠিক কিনা? এদেশে দুর্নীতিমুক্ত থাকবে না, আমার ভাইরা কোটা ফুটা থাকবে না, এদেশের মেধাবীদের দাম থাকবে। কথা বলে ঠিক কিনা? আজ মেধাবীদের দাম নাই। তার দলের লোক 70-80% ঢোকাতো, প্রতিবন্ধী, এ বন্দী, এ মুক্তিযোদ্ধা, এটাও তা ঢোকায়ে সব শেষ। মেধাবী ছাত্ররা লাস্টে রিক্সা চালায়, বিভিন্ন জায়গায় কাজ করে খায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ইসলাম শান্তি চাই, কোরআন শান্তি চাই, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী, কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের আলোকে তারা নিভাতে চায়। ও নবী, কোন কাফেরের কোনো ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, হে নবী, যারা কাফের হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। ও আমার কালিহাতের ভাই ভাইদেরকে বলি, আল্লাহ বলছেন যারা আমার এই কোরআনের নূরকে যারা নিভাই দিবে ওরা হচ্ছে কাফের। জোরে বলেন ওরা কি? আরো জোরে বলেন ওরা কি? ওরা কাফের। আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কাফের মারা গেলে জানাজা জায়েজ নাই। তাই যদি হতো আবু জেহেলের জানাজা হতো। কথা বলে ঠিক না? আমি যখন বদরের প্রান্তে ঘোরাঘুরি করছি, আমি বললাম মোয়াল্লিমকে, ভাই
সে হারামখোর কই? বলছে ভাই তখন তো এইভাবে প্রমাণ নেই, এইটুক মার্ক করা আছে, এই মার্কের ভিতরে এখানে তাকে পোতা হয়েছিল এতটুকু, তাছাড়া এরকম নির্দিষ্ট এমন কোনো জায়গা নেই যে ওই জায়গায় আবু জেহেলকে পোতা হয়েছিল। ভাইয়ের আমার, সেখানে থুতু নিক্ষেপ করছে, স্যান্ডেল বাড়ি মারছে, কথা বলে ঠিক না? গণভবনে বসে বসে খালি খাবার খাইতেও আমি চেয়েছিলাম আর আধ ঘন্টা গণভবনে থাকার কথা, কয়তো আমি খালি জোহরের নামাজ পড়ি, বলছি আল্লাহ যেন কোথাও পালি না চলে যায়, পালি না যায়, আল্লাহ তুমি গণভবনে রেখে দিও। আমার ভাইয়েরা, আমার মনে হয় আর আধ ঘন্টা থাকলে গণভবন আর গণভবন থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত। এদেশের তরুণ ছাত্ররা কেউ ছাড় দিত? রক্ত ঝরেছে এদেশের তরুণ ছাত্র। আমি একটা কথা বলে যাই কালিহাতির ভাইদের, 1971 সালে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি এদেশের বিরোধিতা করে যদি পাকিস্তানের রাজাকার হয়ে যায়, তাহলে আজ যারা এদের স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে আর যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে ভারতের রাজাকার, কথা বলে ঠিক না? কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আপনি মানুষের প্রতি অপবাদ দেবেন, আল্লাহ সেটা উল্টায় হিউম্যান রাইটস গোটা পৃথিবী এখন জরিপ করছে, সন্ত্রাস কারা, জঙ্গি কারা, আসল সন্ত্রাস আসল জঙ্গি হচ্ছে তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? এত নিকৃষ্ট পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করে নাই। কলকাতায় যেতে চেয়েছিল, কলকাতায় ওখানে নামতে চেয়েছিল, মমতা দিদি বলছেন সুকান সুকান সুকান, কথা বলে ঠিক কিনা? মমতা দিদি ওখানে নামতে দেয় নাই, সেসব বলেছে সুকান দিল্লি চলে যা, দিল্লি চলে যা, নয়া দিল্লি। এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতুয়া মারতেছে, কথাকে বুঝতে পারছে আমার ভাই? এই জন্য মনে রাখতে হবে, এই জমিন কার, আসমান কার, আইন চলবে কার? আমি আল্লাহর নগণ্য একজন বান্দা, চিরদিন থাকবো না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওগো নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে ওইভাবে সাবাস বাইন যেভাবে ঈমান এনেছে, আল্লাহু আকবার, সাবাস বাইন যেভাবে ঈমান এনেছে আমাদেরকে ওইভাবে ঈমান আনতে হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের ভিতরে মুফতি আমির হামজা সাহেব প্রবেশ করবে। কালিহাতের ভাইদেরকে বলি, ঝাটিবাড়ি আল ইহসান ইসলামিয়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগের আজকের এই মাহফিল বাজান, চিরদিন আমি আপনি থাকবো না, কবরে চলে যাব। পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, আমি আপনি থাকবো না। ও কালিহাতির ভাইদেরকে বলি, ও যুবক পায়ের ভিতরে হাত রেখে বলি, আমি আপনাদের শত্রু নাই, আমি আপনাদের শত্রু নাই, আপনারাও আমার শত্রু নাই, কথা বলে ঠিক না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা সব কার জন্য? জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবী ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমরা কেউ থাকবো না, সবাই কবরের যাত্রী। এই পৃথিবীতে অনেক মানুষ ছিল, আজ তারা নাই, কবরে চলে গেছে। আমার রমজান ভাই বলতেছিলেন তারা বাবা চলে গেছে, মা চলে গেছে। আমি মালয়েশিয়ায় যখন ভাইয়ের কাছে, আমি ভাই কারি সাহেব মুফতি মাহফুজুর রহমান দিনাজপুরি ভাই, আমি এই রমজান ভাই এক জায়গায় বসে এই মাহফিলের তারিখটা সিস্টেম চালু করা হলো। ওই দিন আমার রমজান ভাই বাবা মার জন্য এত কান্নাকাটি করেছিল। আমার ভাইয়েরা বাবা মার জন্য নেককার সন্তান হিসাবে যদি কোনো সন্তান বাবা মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ ওই পিতা মাতার কবর আযাব মাফ করে দেয়, সন্তানের প্রতি আল্লাহ রহমত নাজিল হয়। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও কালিহাতের ভাইয়েরা, আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলে যায়, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, এই পৃথিবীতে কেউ কারোর হবে না। বাবার কবরে মা যাবে না, মার কবরে বাবা যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। কার জন্য এই পৃথিবী, কার জন্য অন্ধকার, কার জন্য আলোকিত, কার অপেক্ষা করছেন বাজান ক্ষণিকের এই পৃথিবীতে? আমি আপনি চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। ওই কবরটা কেমন আমার আপনার জন্য কেমন হবে একটু গবেষণা করেন বাজান, তাহাজ্জুদের পাঠিতে বসে একটু করে। যুবক, আমি পায়ের ভিতরে হাত রেখে বলে যাই, আমি নেত্রকোনায় মাহফিলে গিয়েছিলাম বাজান রে, নেত্রকোনায় একটি মাহফিলে।
ওই থানার নামটা মনে আসছে না। আমি ওই থানায় মাহফিল করছি, গভীর রাত 12টার পরে হঠাৎ করে একজন যুবক ছুটে আসলো। আসার পরে আমাকে বলল, হুজুর আমার বন্ধু কিছুদিন আগে মারা গেছে, দোয়া করবেন, আমাদের সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, হুজুর দোয়া করবেন, আমার বন্ধুটা মারা গেছে, তার কবরে আযাব যেন মাফ হয়ে যায়। ছেলেটি দূরে কান্নার আওয়াজ করল। পাশের আর একজন যুবক আমাকে বলছে, হুজুর যদি কেউ আত্মহত্যা করে তার জন্য দোয়া করা কি জায়েজ আছে? আমি বললাম কারণ কি, কি সমস্যা? ছেলেটি বলছে, হুজুর পেছন থেকে টান দিয়ে দিল, বলতে চাইল না। আমি বললাম কি সমস্যা, বলতে হবে। পাশে একজন বললেন, হুজুর ছেলেটি এসএসসি পরীক্ষাতে সারা রাত গান শুনতেছিল, ইয়ারফোন কানের ভিতরে দিয়ে ভারতের হিন্দি গান শুনতেছিল। সারা রাত শুনতে শুনতে আজরাইল কোন সময় এসে থাবা দিয়েছে, জানটা কবুজ হয়ে গেছে। কানের ভিতরে ইয়ারফোন, হিন্দি গান চলছে। ফজরের আজানের পরে মা নামাজের জন্য উঠতেছে, সকালবেলা প্রাইভেটে যাবে, এই চিন্তা করে মা সকালে ডাকার জন্য মা ডাকতেছে, বাবা ওঠো, তাড়াতাড়ি হাত মুখ দিয়ে তাড়াতাড়ি প্রাইভেটে চলে যাও। 2-4 বার ডাকার পরে সন্তান কোনো খবর নাই। মা ফজরের নামাজ পড়েছে, যাই নামাজের পাটি দৌড়তে চিন্তা করলো সন্তান কি উঠলো, প্রাইভেটে গেল কি গেল না। মা ঘরের দরজায় এসে ডাকতেছে, বাবা তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি ওঠো। দরজা খোলে না। আপনাদের এই নেত্রকোনার ঘটনা বা জানলে যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যুবক আমি তোমাদের শত্রু নাই, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। তোমাদের একটা কথা বলি, এই যুবক আমার ভাইয়েরা, মা চিন্তা করলো সন্তান ওঠে না, চতুর্দিকে কান্নার আওয়াজ দিয়ে দিল। প্রতিবেশীরা আসলো, দরজা ভাঙলো, দেখতে সন্তান ঘুমিয়ে আছে, কানের ভিতরে ইয়ারফোন আছে। ছেলেটি দেখলো মোবাইলে, মা দেখতেছে মোবাইলে হিন্দি গান চলতেছে, তাড়াতাড়ি গানটা বন্ধ করে দিল। মা মনে করছে ছেলেটি মনে বেহুশ হয়ে গেছে, বুকের ভিতরে হাত দেয়, ডাকে আর কোনো খবর নাই। মা চিৎকার দিয়ে আওয়াজ করে, বাবা রে বাবা, কই গেলি, বাবা আর খবর নাই, দুনিয়া থেকে জানটা কবুজ হয়ে গেছে। বাজান রে, আমি কালীহাতের যুবকদেরকে বলি, যুবক রে, কানের ভিতরে গান দিয়ে তোমরা শোনো না। এই গানটা আমার আল্লাহ দিয়েছে কোরআন শোনার জন্য, চোখ দিয়েছে কোরআন পড়ার জন্য। রে যুবক, কার জন্য এই পৃথিবী, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য এই জমিন, কার আশায় বসে আছে? যুবক, কোন সময় কোন অবস্থায় আজরাইল চলে আসবে কোনো মানুষ জানে না, গ্যারান্টি ওয়ারান্টি